একঘেয়েমি কুরবানির মাংস খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য আজকে কয়েকটা সিম্পল রান্নার রেসিপি শেয়ার করব। এই ধরনের রান্নাগুলো কিন্তু আমরা যখন একঘেয়েমি মাংস খেতে খেতে বোর হয়ে যাই, এই ধরনের রান্নাগুলো খেতে খুবই ভালো লাগে। প্রথমে আমি এখানে করব চিচিঙ্গা ভাজি। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি, সাথে দিলাম কাঁচামরিচ কুচি, একটা আলু কুচি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি চিচিঙ্গা। আমার এখানে 500 গ্রামের মতো চিচিঙ্গা আছে। এটা চিচিঙ্গা বাট শসিন্দা, আমি এটা চিচিঙ্গা বললাম বাট হয়তো শসিন্দা অনেকে চেনেন। তো এখন হচ্ছে যে এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ লবণ, আর সাথে দিয়ে দিই 1/2 চা চামচ হলুদের গুঁড়া, একটি টমেটো দিয়ে দিচ্ছি। আমি সাধারণত চিচিঙ্গাটা এভাবে ভাজি করে, আর এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর মাছ মাংসের পর বিশেষ করে যখন আমরা অনেক বেশি মাংস খেয়ে ফেলে তখন হচ্ছে একটু সবজি টাইপের কিছু খেতে ভালো লাগে। এই ধরনের একটা সবজি আমার মনে খুবই ভালো লাগে। আমার কাছে এটা অনেক পছন্দ, তো এটা আপনাদের কাছে শেয়ার করলাম ছোট্ট একটা রেসিপিতে, ছোট্ট একটা ভিডিওতে জাস্ট একটু শেয়ার করছি। এখন হচ্ছে এটা নাড়াচাড়া করে লালচে করে নামিয়ে নিলে আমার এই ভাজিটা রেডি। পরবর্তী রেসিপিতে আমি শেয়ার করছি ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ রসুন কুচি, সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, 3-4টির মতো কাঁচামরিচ একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 2টা টমেটো একটু কেটে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে সবগুলো একটু 2 থেকে 1 মিনিট একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আলু। ঢেঁড়স আর আলুটা যদি একসাথে দিই সেক্ষেত্রে দেখা যাবে যে ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে, আমার হয়তো আলুটা সেদ্ধ হয়নি, সেজন্য আমি প্রথমে আলুটা দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুটা যখন কিছুক্ষণ 2-1 মিনিট ভাজার পরে সেদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আরও 1 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আমি ভেন্ডিটা সবসময় এভাবে ভাজি করার, এভাবে ভেন্ডি ভাজিটা আমার ঘরে সবাই পছন্দ করে, আর আমার কাছেও পার্সোনালি অনেক ভালো লাগে, এটা অনেক মজা হয় কিন্তু খেতে। এখন দিয়ে দিচ্ছি আমি ভেন্ডি বা ঢেঁড়স বলেন অনেকেই, তো এইটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নাড়াচাড়া করে ভেজে নিলে এই ঢেঁড়স ভাজিটা রেডি। তো ঢেঁড়স ভাজির একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে ঢেঁড়স সবসময় কাটার আগে ধুয়ে নিতে হয়। কাটার পর যদি ঢেঁড়সটা ধোয়া হয় সেক্ষেত্রে এটা অনেক পিচ্ছিল হয়ে যায়। ঢেঁড়সটা ধুয়ে তারপর এরকম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে এভাবে যদি আপনি ঢেঁড়স আর আলুটা আলুটা দিয়ে ঢেঁড়সটা ভাজি করেন বা ভেন্ডিটা ভাজি করেন, এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এটা রুটির সাথে, পরোটার সাথে কিংবা সাদা ভাতের সাথে এটা অনেক বেশি ভালো লাগে, অনেক মজা হয় এই ভাজিটা। তো যারা করেন এভাবে তারা তো অবশ্যই জানা, আর যারা না করেন আমার এই ভাজিটা অবশ্যই করে দেখবেন। দেখুন এটার রঙটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আর রঙটা কিন্তু একদম সবুজ সবুজে আছে। এরপর আমি আরেকটা রেসিপি শেয়ার করছি, যেটা মাছের ভর্তা। এখানে আমি কয়েক টুকরা ভাজা মাছ নিয়েছি। আমার আজকের মাছটা পাঙ্গাস মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে ভর্তাটা করতে পারেন। তো পাঙ্গাস মাছ দিয়ে করার সুবিধাটা পাঙ্গাস মাছে কাঁটা থাকে না, সেখানে কাঁটা বাছার জটিলতাটা একটু কম। আর আমার পাঙ্গাস মাছ খুবই পছন্দ, যারা পছন্দ করেন না তারা স্কিপ করে অন্য মাছ দিয়ে করতে পারেন। এখন নিয়ে নিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি আমি একটু ধনিয়া পাতা, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 5-6টি কাঁচামরিচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দিতে পারেন, ভারী বা কমিয়ে। পেঁয়াজ কাঁচামরিচগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এটা একদম ভালোভাবে চটকে নিয়ে এরপর মাছটার সাথে খুব ভালো করে মিক্স করে নিলে আমার এই মাছের ভর্তাটা রেডি। এই মাছের ভর্তাটা গরম গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে খুব সহজে 3টা রান্নার রেসিপি শেয়ার করলাম। আমার মনে হয় যখন আমরা কুরবানির মাংস খাই, একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে এত বোর লাগে, এই ধরনের রান্নার রেসিপিগুলো খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপি আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।